চলো, তোমাদের সঙ্গে তো নানা রকম ব্লগ ভিডিওই শেয়ার করা হয়ে থাকে মাঝে মাঝেই। আমি যেহেতু রেগুলার ব্লগ ভিডিও দেই না, তো আজকে সেই রকমই একটা ব্লগ ভিডিও দিতে যাচ্ছি। আসলে আমি আর আমার ছেলে সারাদিন বাসায় কি কি করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার আগে একটু কথা আসলে বলে নেওয়া দরকার। একটা সত্যি কথা বলতে কি, আমি আসলে আমাদের খুব ভালো মোমেন্টগুলো ফেসবুকে বেশি আপলোড দিয়ে থাকি। আর আমার জামাইয়ের সঙ্গে যখন ঝামেলা চলে সেগুলো তো একদমই আমি ফেসবুকে শেয়ার করি না। এতে করে আসলে অনেকে হয়তো বা ভেবে নেয় যে আমরা আসলে অনেক হ্যাপি থাকি সব সময়। আসলে কিন্তু এটা কখনোই হয় না। প্রত্যেকটা ফ্যামিলি বা প্রত্যেকটা হ্যাপি কাপল কখনো কিন্তু এরা পারফেক্টলি হ্যাপি থাকে না। দিন শেষে তাদের মধ্যেও কোনো না কোনো প্রবলেম কিন্তু থেকেই যায়। ফেসবুকে ঢুকলেই আপনাদের মতো কিন্তু আমারও অনেক হ্যাপি কাপলকে দেখে নানা রকম হিংসা হয়ে থাকে। তাদেরকে দেখলে আমার মাঝে মাঝে মনে হয়, ইস কেন আমার লাইফটা এরকমও তো হতে পারতো, কেন হলো না। আবার আমার লাইফ স্টাইল দেখে হয়তো বা অনেকেই এরকমই চিন্তা ভাবনা করে থাকে। এটা আসলে ঠিক না। সর্বোপরি এই ফেসবুক জগতে আসলে নিজেদের কোনো মোমেন্ট শেয়ার করাই ঠিক। মানুষের বাহিরটা দেখে কখনো আসলে ভিতরটা জাজ করা যায় না। এগুলো বলার মেইন কারণ হচ্ছে, তোমরা আসলে কখনো নজর দিও না। আসলে যে কোনো সম্পর্কে একটু ভালো দেখলে অনেকেই হয়তো বা দূর থেকে হাই হুতাশ আমরা করে থাকি, যার কারণে প্রতিটা সংসারে কিন্তু নজর লেগে যায়। প্রতিটা সংসার বলতে আসলে যারা সোশ্যাল মিডিয়াতে এইসব জিনিস শেয়ার করে, আমি এই বিষয়টা আসলেই ফিল করেছি। যেদিন আমি আমাদের কিছু সুন্দর মুহূর্ত আমি ফেসবুকে দিয়ে দেব, সেই দিনই আমাদের কিছু না কিছু নিয়ে তো ঝগড়া লেগেই থাকবে। আর এটা নিয়ে আমরা 2-3 দিন কথা অবধি বলি না। তাই আসলে এতগুলো কথা বলা, দিন শেষে আমরা আসলে কেউই কিন্তু প্রপার হ্যাপি না। তাই আমাদের আসলে কখনোই উচিত না অন্যের লাইফ দেখে বা অন্যের একটা ভালো মুহূর্ত দেখে সেটার দিকে নজর দেওয়া বা সেটা দেখে হাই উতাস করা। আর একটা কথা ভাই, জীবনে যাই হয়ে যাক না কেন, আমি কখনো আমার সন্তানকে রেখে অন্তত আত্মহত্যার পথটা বেছে নেব না। কেননা মরে গিয়ে কি করব, যার জন্য মরে যাব সে কিন্তু 2 দিন পর ঠিকই তার জীবন সঙ্গী নিয়ে খুব রিল্যাক্সে জীবন কাটাবে। আর মাঝখান থেকে আমার ছেলে জীবনটা আমি কেন নষ্ট করব? এই যে ইকরা আপু মারা গেল, ওনার কিন্তু প্রোফাইল দেখে কখনোই আমার মনে হয়নি যে উনি খুব হাজবেন্ডকে নিয়ে ডিপ্রেসড বা ওনার হাজবেন্ড এই টাইপের লোক। দিন শেষে আসলে কারোই কিছুই হবে না। দেখা যাবে যে তার ছেলেটা অনেক কষ্টে বড় হবে। আশেপাশে সকলেই হয়তো বা অনেক ভালোবাসবে, অনেক কেয়ার করবে, অনেক আদর করবে, কিন্তু মায়ের মতো ভালোবাসা আসলে কেউই দিতে পারবে না কখনোই। তো যাই হোক, এই তো কালকে বাজারে গিয়েছিলাম আমি আমার জামাইয়ের সঙ্গে। তো সেখানে গিয়ে হঠাৎ করে স্ট্রবেরি চোখে পড়ে। আরে বাবা, এই ফলটা এত বেশি রেয়ার যে মাঝে মাঝে ঢাকার ভিতরেও খুঁজে পাওয়া যায় না। এদিকে তো আমার ছেলেরও ভীষণ পছন্দ এই স্ট্রবেরি। সে তো একবার দেখার সঙ্গে সেখান থেকে আর নড়তে চায়নি, মানে বারবার বলছিল স্ট্রবেরি। পরে আশেপাশে খুঁজে দেখলাম হ্যাঁ, আমাদের আগে তার চোখেই পড়েছে এই স্ট্রবেরি। যদিও বা এগুলো আমার একদমই ভালো লাগে না, আমি স্ট্রবেরি ফলটা বিশেষ করে একদমই খেতে পারি না, সাথে আমার জামাইও না। কিন্তু আমার ছেলের কেন যে এত বেশি পছন্দ এই ফলটা দেখেই বোঝা যাচ্ছে। তাকে আমি একটা স্ট্রবেরি দেওয়াতে সে কত বেশি খুশি হয়ে গিয়েছে। আমাকে তো বলছিল মাম্মি গুড গার্ল, এদিকে আমাকে একটা কেসিও দিয়ে দেয় সে। প্রতিটা সন্তানের এই হাসি খুশি চেহারাটার জন্য কত কিছু স্যাক্রিফাইস করে। তো আমি কিন্তু শুধু ওর পছন্দের জিনিস নেইনি, সঙ্গে আমার পছন্দের জিনিসও নিয়েছিলাম। এখানে তেঁতুল ছিল, বড়ই ছিল, খুব দেখে আমার খাইতে মন চাচ্ছিল। যেহেতু সারাদিন রোজা থাকি, তো দিন শেষে একটু টক জাতীয় জিনিস খেলে আসলে সবারই ভালো লাগে। ইফতারের আগে আগে আমার এই জিনিসগুলো দেখে কার কার খেতে মন চাচ্ছে কমেন্ট করে জানাই। এইদিকে তো আমি কোনো কাজ করতে বসলে সে আমার পিছনে পিছনে দৌড়ে আসবে কাজ করে দেওয়ার জন্য। মানে সারাদিন আমি যেখানে যেখানে যাব, যা করব, আমার সঙ্গে সঙ্গে তাকেও সেগুলাই করতে হবে। আর একটু পর পর আমাকে বলবে যে মাম্মি আমি একটু কাজ করি, মাম্মি কাজ করি। তো ওখানে তো বলার আসলে কিছুই নেই। সে যেহেতু নিজে থেকে কাজ করতে চায়, তাই আমিও তাকে অনেক বেশি উৎসাহ দেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।